বাপ মার মুখে মুখে তর্ক করবি না। লাগলে এই বউ তুই তালাক দে, লাগলে আবার তোর বিয়া করামু, বড় লোক টাকা বিয়া করামু। হ্যাঁ কত বড় সাহস! হ্যাঁ ওর সাথে তোমরা প্রতিনিয়ত যে অন্যায় করো, কি ভাবো আমি কি বুঝি না? হ্যাঁ, এটা কি মানুষ না? এটা কি মানুষের বাচ্চা না? ও তোমারে কয়দিন কইছি সেইটারে দুধ ডিম খাওয়া। রুনা, রুনা, মার এক কাপ চা বানাই দিস তো। কি হইছে? এক কাপ চা বানাই দিতে, মাথার অনেক ব্যথা করতেস। কে আমি কি এবারে চাকরানি যে আমি তোমার চা বানাই দেবো? আইসি 2-3 দিনের লিগে বেড়াইতে লেগা আইসে হ্যাঁ কাম করে আমি খামু। কে তোমার পুতের পর কি হইছে? এটা কোনো কথা কইলি? মারা চা বানাই দিবি, এটা তো চাকরা নিয়ে হয়ে গেছিস গা। না আমি পারতাম না, শাশু বানাইতে লিগে আইসে। আমার শ্বশুর বাড়ি আমি ঠিক মতন কাম করি না, আইসে হ্যার বাসায় আমি চা বানাই দিতাম। তোমার ছেলের বউকে হ্যারে কইতে পারো না তুমি আমার হুকুম দাও কি লিগা? আরে ওরা তো আমার দেখতে মন চায় না, ওরা তো জিনিসও আমার খাইতে মন চায় না। দেখতে মন চায় না দেখে তো কাম করাবে বেশি বেশি, আবার আমার কাউ কি লিগা? হ্যাঁ, দেখতে মন চায় না আর জিনিসও খাইতে মন চায় না, তো হ্যার জিনিস না খাইলে হাতের জিনিস না খেলে তো কাটটা খাইবা কি? কাজের বউ আছে যে হ্যাঁ রেন্দে দেবে হাতটা খাইবা? কাজের বুয়া তো আসলো, তোর বাপে বাল পাক নাই, কাজের বুয়াটা বিদায় করে। ঠিকই করছে আমার বাপে। আমার বাপে তোমার মতন মাথা মোটা না, আমার বাপের বুদ্ধি আছে মাথার ভিতরে। ছেলের বউ আনছে, ছেলে বিয়ে করে তো কি করবো? কাজের বউ কি বাল ফেলাইবো? ছেলের বউ কি সংকটটা বই থাকবো? হ্যাঁ, রান্না বান্না করবো না, খাওয়ান দাওয়ান দিব না? ঠিক আছে ঠিক আছে, ডাক দিতেছি। বৌমা, আরে আবার এটা ডাক্তার শিখিল, এটা আমার দেখতে মজা না আমার দুই চোখে। আমার মনে দেখার লাগে একটা বয়ে রইছি আমি। হ্যাঁ, রূপ বায়া বায়া পড়তেছে, এটা দেখতে চাইতেছি আমি, বুঝো নাই? তোমার পোলায় কি ভালো একটা বিয়ে করে লইছে, আমার মিজাজ গরম হয় দেখলেই জানো না। হ্যাঁ, কি বিয়ে করে লইছে এটা? একটু আগে কি জ্ঞান দিলি, অহন দিয়ে আবার সুর পাল্টাই লাইছস। আমি তো মানে কইতাছি যে দেখতে মন চায় না, কিন্তু কামের উপরে রাখবা বুঝছো? এমন একটা কথা কই, এটা বাই করুন যায় না বাসার থেকে? না, রাব্বিল ওর অনেক ভালোবাসে, বাইকর্ম কেমনে? রাব্বিল যখন না থাকে তখন অত্যাচার করি, রাব্বিলের সামনে বুঝতেই দেই না যে আমরা যার সাথে খারাপ ব্যবহার করি। তোমার পোলার কাছে আবার তোমার পোলার বউ কোয়েট হয়ে দেয়নি কিছু? ওই চে কোয়া দেয় নাকি? কোয়া মনি একটা লাথি মানে পেটা পেটা গালাইলাম দুইটা। এই দাঁড়া, কথা না মনে খালি রে। হ্যাঁ তো চা খাই তুমি থাকে তোমার? হ্যাঁ, খাই 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 খাই, চুপ। বোমা, আবার ডাকতাছে। বোমা, সারাদিন কই থাকো? কি করো সারাদিন? হ্যাঁ, গুড়ার ঘাস কাটে। তোমার একটা ডাক দিয়ে জীবনও পাইলাম না। তুমি করো নাকি? সারাদিন লিপস্টিক মাখো আর ঘরের ভিতরে বসে বসে মোবাইল টিপো, তাই না? ফাইজলামি করো আমার সাথে। এই ডগ দেখাইয়া আমার ভাই কি ডগ একারে লই আইছে, রূপ বাইয়া বাইয়া পরে হে রূপ চর্চা করে সারাদিন। ঘরের সংসারের কাম করতে হইব না? রূপ চর্চা করে লইব? খালি স্বামীর মন জয় করে লইব? স্বামীর বাড়ির লোকের মন জয় করা লাগবো না? হ্যাঁ, কতক্ষণ নাকি লিগা একবার বেদা মাছের মতো দাঁড়ায় রয়েছেন, মনে হয় কি বেদা মাছ মাছটা উল্টে খেতে পারে না, ভাজা মাছটা উল্টে খেতে পারে না, এমন ভাব ধরেন। বাবা, তোমার না কইছি যে জিনিস মিলে সব খুলে রাখবা, তুমি এটা খুলো নাকি লিগা? হ্যাঁ, আমার পোলার সামনে একটা সুন্দর হয়ে যায় দাঁড়ায় থাকো যেন আরো বেশি বেশি তোমার ভালোবাসে না? হ্যাঁ, ফাইজলামি করো। আমার বাইরে কি তাবিজ টাবিজ করছেন? আমার ভাই তেমন বউ পাগলা ছিল না, কোনো সেরি মানুষ এত দেখতে পারতো না। তো আমনের প্রতি এত আগ্রহ কেন, আর আমনের এত ভালোবাসে কেন? সে তার মার কথা শুনতে পারে না, বাপের কথা শুনতে পারে না, বোনের কথা শুনতে পারে না, 24 ঘন্টা খালি আখি 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 করে। বুঝলাম না কি জাদু যে করছে নহনকার মাইয়া মানুষ, যে কি রং ঢং জানে, আমরা এসব বাপু জানি না। স্বামীরে এত আসলে বাইন্দা রাখতে আমরা জানি না। তুই দেখ না কথাগুলো এমন চুপচাপ দাঁড়ায় থাকে, মানে এডি দিয়া এই রূপ জয়বন দিয়ে আমার পোলার এমন করে আটকে রাখছে, বুঝছস না? বুঝায় সে ভদ্রলোকের মাইয়া, সে কিছু জানেই না, সে কথা বলতেই জানে না, বুঝতে পারছো? কিন্তু এমন সময় এমন রূপ দেখাইবো তখন দেখবা যে কত দানে কত চাই। এগুলা মানুষ যেগুলো নিস্তুপ বা মানুষ না, এগুলো শয়তান বেশি হয়, বুঝতে পারছো? এ বোমা, তোমার এত অপমান করি, তুমি যাইতে পারো না বাসার থেকে? হ্যাঁ, কি লেগে আছো বাসার ভিতরে? লজ্জা শরম নাই? চুপ থাকো, জান আমার লেগে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসেন ভালো করে, জান। চিনি যেন বেশি নয়, একদম পারফেক্ট চা বানাইলে এবার। যদি একটু খারাপ হয়েছে না, কপালে শনি আছে। হারামির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ফকির কোথাকার! তোরে কি দেখে যে আমার পোলাই বিয়ে করছে? হ্যাঁ, তুই আমার এই সংসারটার ভিতরে আউনের পর থেকে আমার সংসারটা ধ্বংস হয়ে যাইতেছে গা। ঠিকই কইছো, একদম ঠিক কথা। এই হলো কি আইছে পরে থেকে আমার সংসারটা একটা ধ্বংস হয়ে যাইতেছে। এই গরিবের বাচ্চা, ফকিন্নির বাচ্চা,
2 টাকার জিনিস তো কোনোদিন আনলি না বাপের বাড়ির থেকে, আর উল্টা আমার পোলারটা একেবারে সিপাই সিপাই নিয়ে বাপের বাড়ি পাঠাও। আব্বাই যে কি থাকলে সে না আনবো বাপের বাড়ি? বাপের বাড়ি কি কিছু আছে যে আনবো? আইসেই তো এক কাপড়ে নিজের লিগে একটা কাপড়ও নিয়ে আইতে পারে না। কোন বাপ মার ঘরে যে জন্ম নিছে, আর কি বাপ মা মাইয়া একটা বিয়া দিয়া আল্লাহ রাস্তা ছাইড়া দিছে যে শ্বশুর বাড়ির লোকগুলার একটু দেখতে আহি যায় যে কোন বাড়িতে আমার মেয়েটার বিয়ে হইলো। ফকিন্নির গোষ্ঠী কিছু আনতে পারবো না, দিকে আহে না। দেখস না কি সুন্দর শাড়ি পরে, হ্যাঁ কি সুন্দর মেকআপ করে ঘুরে, মনে হয় কি মডেলিং করতে আইছে, এনে সংসার করতে আসে নাই। আপনি কি মডেলিং? হ্যাঁ মডেলিং ম্যাডাম, মডেলিং ম্যাডাম, ওই আপনি কি মডেলিং করে টাকা পয়সা ইনকাম করেন? হ্যাঁ যদি করে থাকেন তাহলে আমাদেরকে দিবেন। তোমার ছেলেরও কি আদিক্ষিত আব্বা জানো না? কালকা দিয়ে 2টা শাড়ি কিনে নিয়ে আসছে বোর জন্য। সে আমি আবার জিজ্ঞেস করলাম, কিরে ভাইয়া বল লেগে আনছোস, আম্মার লেগে আনস নাইকা? কয় আম্মার বয়স হয়ে গেছে, আম্মার কি আর শাড়ি পরার বয়স আছে? এখন হলো আমার বউ পরবো, আমার বউর সময়। এই শয়তান বেড়ি, এই শয়তান বেড়ি আমার সংসারে আইয়া পুরো আমার পোলার মাথাটা খাইয়া লাইছে, একবারে চাবাই চাবাই খাইতেছে। ভবিষ্যতেও খাবি। এই শরীরের মাঝে মধ্যে মন চাই কি আমার ছেলের কাছ থেকে ছাড়াই রেখে দিই। বাবা তোমার ছেলের কাছে ছাড়াই রাখবা? তোমার ছেলের সন্দেশ, সন্দেশ চিনো? সন্দেশ তার এই সন্দেশ কি ছাইরা সে থাকতে পারবে? তাবিজ করছস আমার পোলারে, তাবিজ করছস? হ্যাঁ আমার পোলা একের কিচ্ছু বুঝে না। আগে আমার পোলায় বাপ মা ভাই বোন ছাড়া কিছু বুঝতো না, আর এখন বউ 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 সন্দেশ। ওর একলা বউ আছে, আর কারো বউ নাই, লজ্জা শরম নাই। আমরা তো বিয়ে শাদী করছিলাম, আমাকে তো বউ আছিল, আমরা বাপ মার সামনে এমন করি নাই। কে আমার কি মনে হয় জানো, ও না আমার পোলার মুখ খারাপ বানায় রাখছে। দেখো না বেদা মাছের মধ্যে ইনকে রেখে, দেখো না, হ্যাঁ দেয়া যায় কিরকম। আরে দিলাম মা বোনের বুদ্ধি আর কি, মা বোনে মনে শিখাই দিছে, বাপ মা শিখাই দিছে যে এমন করে শ্বশুর শাশুড়ি কিছু কইলে এমনে থাকবি, মানে চুপচাপ এমন দাঁড়ায় থাকবি, কিচ্ছু বুঝবি না, এরকম করে শিখাই দিয়া পাঠাইছে, বুঝছো? দেখো নে কয়দিন পরে দেখবে তোমার মাথার চুলে একটাও থাকবে না। না যেডি নিয়ে যে চুপ করে থাকে না হেডি বেশি শয়তান, বুঝছো? 2 দিন পর ঠাবা মেরে তোমার চুলটি ধরে বাবা হের আগে একবারে মনে করে সোজা করে রাখবা তীরের মতন। খবরদার বউ ছেলের বউ কোনোদিন মাথায় উড়ে না চাইবে না। আমার চুল ধরতে আইবো, আর জাত গোষ্ঠীর ভিতরে না আর নিয়া সুন্দর করে ভরে দিয়ামু। আমার আইছে চুল ধরতে, শয়তানের বাচ্চা ফকিন্নি দিয়ে বলে আমার চুল ধরবো। আমার বাপ দাদা আম্মা। লাগি, তার বাপ দাদা ফকিন্নি ছোট লোক। কি হইছে আম্মা? আরে বাবা না বাউ তো, এই যে তোরা কইতাছি তুই এরকম কি লিগা? হ্যাঁ ছোট হইছিস তুই, তো আদর যত্ন করতে পারছ না। এই যে এতদিন পর আইছিস বয়া বয়া খাইতেছিস, পায়ের উপরে পাও ঝুলা ঝুলা খাইতেছিস, বৌমার লাগে হাতে হাতে কাজ করতে পারছ না। এই তোমার মায়েরা তুমি কিছু করতে পারো না? শয়তান আস্তা শয়তান, ছোট তোর কি করবি, বান্ধবীর মতো থাকবি। ও যেটা না জানো ওরে শিখাই দিবি না, এইটা না তুই পায়ের উপরে পা তুললা বই ছেলে কত কষ্ট করে সারা দিন ঘরে ভিতর কি হইছে? তো চিল্লাইতেছো কে সকালবেলায়? সিলাইবো না কি করবো, বউ মাইবো না কি করবো? হ্যাঁ একটু মাইয়া সকাল থেকে বাড়িটার ভিতরে সমস্ত কাজ করে, আর তোর বোন দামড়ার মতন একটা মাইয়া শ্বশুর বাড়ির থেকে বেড়াইতেছে, বাইরের উপরে পা তুললা রয়েছে, কে আর একটু সহযোগিতা করতে পারে না? এই হ্যাঁ তুই একটু বাড়িতে কি একটু কাজ কাম করতে পারোস না? তোকে বাসায় কি আইছি কাম করতে আমি? হ্যাঁ মানুষের- শ্বশুর বাড়িতে কাজ কাম করি না? যে তোকে বাসায় এসে আবার কাজ কাম করতে হবে আমার? দেখছস? কইতে পারে যে তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি ঠিক যা একটু আছে। খাও গা, আমি একটু কাম কাজ করি, তা না। তুমি কাজ কাম করো, ঠিক আছে? আমার বোনের কোনো কাজ কাম করার অর্ডার দিও না, ঠিক হ্যাঁ তোমার বোনে তো রাজরানী, কাম কাজের অর্ডার দিব না। আছে? তাই সে একটু রেস্টের জন্য এখন কি এই জায়গায় কাজ করতে দিব? করলে কি হয়েছে, হাত পাও ক্ষয়ে যাবো গা, হ্যাঁ ক্ষয়ে যাবো তোর বোনের হাত এটা পাও। কেমন কথা কইলা তোমার পোলা? হ্যাঁ হয় না। বৌমা? ওই যে পরের মাইয়া আমার বাড়িতে আইছে, খাইবো দাইবো ঘুমাইবো, সুন্দর করে ওরা শোপিস আমরা সাজাই রাখবো। ওকে আমার ছেলের বউ কি ঘরের সৌন্দর্য। হইছে? তা আব্বা একটা কাজ করো, মারে কও তোমার লেগে 1 কাপ, ভাবির লেগে 1 কাপ, ভাইয়ের লেগে 1 কাপ, আমার লেগে 1 কাপ, আর মার লেগে 5 কাপ চা বানাই নিয়ে আসো। কেরা নিয়ে আইবো? আচ্ছা, ভাবি বসে থাকো। আমি রুমে যাইতেছি, আমার এক কাপ চা থাক, দিন। ওই আমি চা বানাই দিতেছি, বৌমা বই হ্যাঁ কত বড় সাহস, হ্যাঁ ওর বই রয়েছে আমার সামনে বই রয়েছে, ও হলো চা দেয় না। হ্যাঁ বুঝলাম না তুমি ছেলের বুর গায়ে হাতে তাছো বুঝলাম, আমরা আছি কি হতে বালবালাতে? হ্যাঁ ও মা গো, ও বাবা গো, মাইরা লাইলো ভাইয়া, কাজ করছ আল্লাহ না, গো। বউডার দে কাজ করে। আইছি তুমি বাসায় জিরাইতে, আমি কি নিরাইতে আইছি কও? এই বুঝছি। আচ্ছা ভিতর আইছে যাম। আই বউ এত কিছু করতেছি, এটা তো খেদাইতেই পারি না। খেদামু এমন তাবিজ করুম যাইব গা পার মেরে তুমি দেখবে কেসে শেষ। ঠিকই কইছো, এটাই লাস্ট সুযোগ। ঠিক আছে চলো।
অনেক কাপ চা দিল কো আচ্ছা আমি দিতেছি। কেমন শেষরা বউ, হ্যাঁ এত কিছু করলাম, লজ্জা শরম নাই। রান্না করে যাইয়া গরম চার ভিতরে আর ঢুকাই দিম ওর। আর আমি শেখা দিব আও খুন্তি পোড়া। আরে বৌমা, তোমারে কয়দিন কইছি সেইটারে দুধ ডিম খাওয়াইবা, অনেক কাজ করে। এই যে ঠেঙে ঠেঙে বাড়ি খেয়ে পড়ে গেছে গা, ব্যথা পাইছো কই দেখা লই। ভিটামিনের অভাব। আহারে মারা ব্যথা পাইছো মা পুরা? কোন জায়গায় ব্যথা পাইছো? আইতে পারলাম না, আইতে আইতে পুরা গেল, ধরতেও পারলাম না। ক কি করস তুই? সারা দিন কি করো? একটু ডিম ডুম খাইতে পারো না? ডিম বউটার একটু ভালো মন্দ খাওয়াইতে পারস না? হ্যাঁ ঠিক কালাইছে। বুইঝর করে বুইড়া তুই দেখবি না এই জায়গার ভিতর পোলা যে আছে। তা আমার তো আমি তো খেয়াল নাই কা, তুই আমার কবি না যে ঘরের ভিতর পোলায়। এখন পোলাই তো মনে হয় বুঝে গেছে, পোলা রাগ হয়ে গেছে গা, ভিতরে কোনো কথা কই নাই। যদি কিছু হয় না এর পরে বুঝাবো। শয়তান বেডি, আমার পোলায় যদি কিছু তোর খবর আছে, তোর খবর আছে, তুই ডাক্কা দিছিস, আমি ডাক্কা দেইনি। তা তুই আমার কবি না ঘরের ভিতরে পোলা? পোলাই না থাকলে হে সঙ্গে তুমি কিছু করতে পারো না। হ্যাঁ আমার জানাস না, শরীরটা জ্বলতাছে। ছেলের বউটা বউ তো না মনে হয় জ্বললা, ওরে মন চায় জুতা দাবাই রেতে। আর যত যত মাইক দিয়ে দিতেছি যা। শয়তান। চলো রুমে চলো। এদিকে আসো। কি হয়েছে সত্যি করে বলবা, মিথ্যা বলবা না। কি হয়েছে সত্যি বলো। কি হয় বাড়িতে তুমি জানো না? কি হয় বাড়িতে? ও আচ্ছা, তুমি তো বাড়িতে থাকো না, বাড়ির বাইরের লোক। শুধু তোমার মুখের দিকে তাকায়া তোমার বাপ মা ভাই বোন সবার অত্যাচার আমি সহ্য করি। কি? আমি গরিব বলে কি মানুষ না? আমি তোমার বউ হয়ে আসছি, এই বাসায় দাসী বান্ধি না। আমি যেদিন থেকে এই বাসায় বউ আসছি ওদিন থেকে তোমার আব্বা আম্মা কাজের লোকগুলো তারা দিছে। আমি কাজ করি, ঠিক আছে, বাড়ির বউ কাজ করতেই পারে। এই জন্য তোমার আব্বা মুরব্বী মানুষ, উনি পর্যন্ত আমার গায়ে হাত তোলে। উনি কি পারতো না মেয়ের গায়ে হাত তুলতে? তোমার সামনে যেই আদরগুলো করে না ওগুলো সব হচ্ছে লোক দেখানো। আমারে বলে আমি কেন বাসা থেকে বেরোয় যে না, আমি তোমার তাবিজ করে বিয়ে করছি, এগুলো কোনো কথার ভিত্তি পড়ে? তোমার বোন বেড়াইতে এসে প্রতিনিয়ত আমার অত্যাচার করে। কি বলতাছো তুমি এইগুলা? গত পরশুদিনও তোমার আম্মা গরম কুরচুন দিয়ে আমার পিঠে দাগ দিয়ে দিছে। বাসার সমস্ত কাজ আমি করি, তারপরে একটু 19-20 বিষয় হলে আমার গায়ে ওনারা হাত তুলে। আমি কি মানুষ না? আমি মানি আমি গরিব, আমার বাপ মা গরিব, তোমার কিছু দিতে পারে না। আমার বাপ মা কি জোর করে তোমার কাঁধে আমার উঠাই দিছে? না। শোনো রাব্বিল, তোমার আমি সোজা সোজা একটা কথা বলে দিতেছি। অনেক তোমার আব্বা আম্মা বোনের অত্যাচার সহ্য করছি, আর না। এখন যদি তুমি ওনাদের নিয়ে থাকতে চাও তাহলে আমারে মুক্তি দিয়ে দাও, আর যদি আমার নিয়ে থাকতে চাও তুমি আলাদা রুম নাও। আমি তোমার আব্বা আম্মার অত্যাচার আর নিতে পারতেছি না। আমিও একটা মানুষ। তোমার বাপ মা আমার 3 বেলার জায়গায় 1 বেলা খাবার দেয়, তাও বাসি পান্তা ভাত দেয় কাঁচামরিচ পেঁয়াজ দেয়া। এইগুলা যদি সত্য হয় আমার না বিশ্বাস হইতেছে না কেন জানি। আমি তো জানতাম তোমার আব্বা আম্মার কথা বলে তুমি কখনো বিশ্বাস করবে না, এই কারণে আমি তোমার কখনো বলতেও চাই না। কিন্তু আজকে না পারে বসি, এই যে একটু আগে দেখলে না আমি পড়ে গেছি, আমি পড়ে যাই, তোমার আব্বা আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে। তুমি দেখা তো উনি দৌড়াই এসে আমারে ধরছে, তুমি তো বিশ্বাস করতেছো না। তাহলে আমি ওনাদের সামনে যাই, তুমি আমার পিছন পিছন থাকো, তুমি ওনাদের সামনে যেন। তুমি আড়াল থেকে দেখো তোমার বাপ মা ভাই বোন কি করে। তোমার আম্মা তো আমার কফি বানায় নিতে গেছে, আমি আচ্ছা, কফি ছাড়া যাব? শোনো, আমি কালকে সকালে বলবো আমি অফিসে যাইতেছি, কিন্তু আমি ড্রয়িং রুমে বসে থাকবো, দেখবো কি হয়। ঠিক আছে, আসো। তারপর যদি তুমি এর একটা বিচার না করো তাহলে কিন্তু আমি আর তোমার সংসারে থাকবো না, বইলা দিতেছি। এই আমি অফিসে গেলাম। আব্বা আম্মা আমি অফিসে গেলাম। যা। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি ওই যে সামনের ড্রয়িং রুমে বসে আছি, দেখি কি হয়। কেসে কেসে দেখো তো, বান্দিছি আমার পোলার কাছে সবকিছু কইছ। হ্যাঁ কত বড় সাহস, কত বড় সাহস। হ্যাঁ তোর ভাইয়ের কাছে সবকিছু কই দিছে আমরা কি কি করি না করি। হ্যাঁ এই এই আমার পোলা অফিসে গেছে, তোরে বাঁচাইবো কে? তোরে কে বাঁচাইবো? বান্দি তোরে 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 মিললে তোর মারু। বৌমা এই চুপ থাকো। কি হয়েছে আব্বা? অফিসে যাস নাই? আচ্ছা কি হয়েছে আব্বা? অফিসে যাস নাই? আরে আমি অফিসে যাই নাই। কি হয়েছে আব্বা? ওই বৌমা খায় না, এর লিগে একটু শাসন করে বৌমা খাওয়াই। খাই না এই জন্যই কি বৌমারে গাড় দইরা হাইরা নিচে ফেলাই দিবা? না, আরে ভাইয়া গাড়ি এই চুপ থাক তুই। ওই খাওয়াইতে চাইছি। গাড়ি দেয়া কথা কস। আমাদের সংসারের ভিতরে তুই একটা কথা কবি, লাথি দিয়া এই বাসাতে বের করে দিব। তোর বউ খায় না, এর লিগে আমার বউ খায় না। জোরাজুরি করে খাওয়াইতাছি, শাসন করে খাওয়াই। আচ্ছা তুমি কি আমার বাপ? হ্যাঁ তো কি তো তাই মনে হয়? শুন, মা হইলে ছেলের বউর সাথে এরকম করতে পারে? আমরা তো ভালো লাগে এরকম করি।
ভালো লাগে এরকম করো কি? ঠিক মতন খায় না। এই আমারে কি তোমার কি বাচ্চা মনে হয়? শুনছো? তুই কি বাচ্চা হইলা বিয়ে করতে আব্বা পারবি? আমারে কি তোমার বাচ্চা মনে হয়? আমি কিচ্ছু বুঝি না। তোমার কাছে বাচ্চা হইতে পারি, কিন্তু আমার চোখ কান সবকিছু খোলা আছে, ঠিক আছে? এখন তুই কি কইতে চাস? আমার বউয়ের সাথে তোমরা প্রতিনিয়ত যে অন্যায় করো, কি ভাবো আমি কি বুঝি না? হ্যাঁ, এটা কি মানুষ না? এটা কি মানুষের বাচ্চা না? ও বললি মায়া লাগে, বাপ মার লিগা মায়া লাগে না? এই বাপ মা ছোটবেলার থেকে তোমারে পাইলা লাইলা আদর্শ হক দিয়ে এত বড় করছি, আর ওই ফকিনের মেয়ের লিগে তোমার মায়া লাগে, বাপ মার লিগা মায়া নাই। ওইটা ফকিনির মাইয়া? ফকিনের মেয়েই তো। ওই তো আজকে সরাসরি বলে দিলা, এতদিন আকার কি কইতাছো তুমি? কি কইতাছি এবার? গরিবের মাইয়া, ছোট লোকের মাইয়া, ফকির, বাপ মার কোনো ঠিক ঠিকানা নাই। বুইড়ার করে বুইড়া, তোর পোলার সামনে দাঁড়ানো, তোর কি মাথার ভিতর গ্যাস্ট্রিক হইছে? চুপ থাক, পোলায় পোলায় থাকলে কি হয়েছে? হ্যাঁ, এ আম্মা, আব্বার বলতে দাও। শুনো আব্বা, এতদিন তোমাদের এই রূপটা আছে না, মানে আমার দেখাও নাই, এ আজকে দেখাই দিলা যে আমার বউরে সত্যিকার অর্থে তোমরা ভালোবাসো না, মানে আমার সামনে ভালোবাসো, অথচ আমার পিছনে আমার বউরে দুই চোখে দেখতে পারো না। তোর বউ, আচ্ছা, তোর বউ রাতের ডাকাইতে ঘৃণা করে। আমার বউ রাতে দেখাতে ঘৃণা করে? গরিব কইলাম না, গরিব। আমি গরিব শোনো। দেখতে পারি না মাইয়া। ফকিরনি ছোট লোক দেখতে দেবে, এইটা আমার মাইয়া না, আমার মাইয়া এইটা। এটাই তো মানে প্রমাণ হয়ে গেছে এখন। দেখ, বাপ মার মুখে মুখে তর্ক করবি না। লাগলে এই বউ তুই তালাক দে, লাগলে আবার তোর বিয়া করামু, বড় লোক টাকা বিয়া করামু, অনেক টাকা পয়সা আলা দেখতে বিয়া করুম। আসো, শোনো আব্বা, আজকে তোমাদের যে রূপটা আমারে দেখাইছো, এই রূপটা দেখার জন্য আমি কালকে রাত থেকেই প্রস্তুত ছিলাম। আজকে দেখছি, দেখা ভাল লাগছে। আজকের পর থেকে তোমার এই বাসায় আমার আমরা থাকবো না। ফকিনের মাইয়ার হাত ধরে বাইরে যায়। এই ফকিনের মেয়ের তো এইটাই জানে, বলা কৌশল দিয়া আমার পোলারে তুমি অন বাগাই লয়ে যেতেছো, তোমার বাপের বাড়ি নিয়ে রাখবা। হ্যাঁ, তোমার বাপের বাড়ি থাকবা, আমার পোলায় বেতন পাইবো, কস কস টাকা তোমার বাপ মারে খাওয়াইবা, এইটাই তো। হ্যাঁ, শুনো, আমার পোলা পর করে দিলা তুমি। শুনো, তুই কথা কইস না। বাপ হইছো দেখা, নাইলে এখন আছে না তোমার দুই গালে দুইটা লাগাইতাম। হ্যাঁ রাব্বিল কি এটাই তো বাকি ছিল। দে মার 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 মারার প্রয়োজন মনে মার 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 মার। এই আসো। এরা বীর কই যাবি শোন? যাক, ফকিনের মেয়ের হাত ধরে গেছে গা, বুঝবো একদিন। আজ বুঝবি না, বুঝবি কাল। খোকা চাপড়াবি আর পারবি গাই যে কি করলাম জীবনে, কি করলাম জীবনে। এই যে। শালা করে শালা। ও গেল গা তো কে গেল ইনকাম গা? করে খাইবো কেডা? কে গেছে গা? তোমার পোলাই গেছে গা। পোলার সামনে পোলার বই লাগে খারাপ ব্যাপার কাছে বিড়ার গানা বিড়া ওহন যে পেটের ভিতর ঢুকাবি, কই পাবি এডি, পাবি কই? এটা কি আমি হাসা হাসা করছি? বাস্তব। তোমার আলাপ যত আমার একটা সিমটি দিতে দুজন দুটো। চিমটে দিতে তুমি তোমার পোলার সামনে তোমার পোলার বলো যে খারাপ ব্যবহার করলে আব্বা, অন্য তোমার পোলাই গেছে গা, খাইবা কি? এই তোর বাপা সারা জীবন আমার বলদ করেছে, তোর বাপা যে বড় বলদ দেখছস? হ্যাঁ, ঠিকই কইছো, আমি মারে কইতাম আমার আব্বা অনেক বুদ্ধিমান, আমার বাবার মাথা অনেক বুদ্ধি আছে, কোনো কসুর বুদ্ধিও নাকি এখন তোমার না। মাথায় গোবর বড় গোবর গোবর। নিজের কুস্ত নিজে চাবাই চাবাই খাইও, পোলাই গেছে গা। এলাকা জাগা, তোর জামাই আছে না, তোর জামাই আমাকে ইনকাম করে খাওয়াবো, খাওয়াবো না? তোর জামাইরে কত আদর করি, সে সন্তানের মতন দেখি, দেখ ওর জামাই আমাকে খাওয়াইবো, হ্যাঁ। ওই কইয়া কইয়া খাওয়াইবো, ঠিক না মা? হ্যাঁ খাইলে তার কাম নাই আমার জামাই প্রবাসে এত কষ্ট করে ইনকাম করে, তার বাপ মা নাই তো, তার ভাই বোন নাই তো, তুমি করে খাওয়াবো, খাইলে হের কাম নাই। কে তুমি জন্ম দিছো যে আমার জামাইরে যে তোমার খাওয়াইবে? তোর জন্ম দিছি না, তুই বিয়া করছিস না, তুই বেড়ারে বুঝাই মুঝাই এনে টাকা পয়সা দেওয়াই পারবি না। সংসারের ভিতরে আয়া গ্যাঞ্জাম লাগাইছস তো তুই। এই আয়া খালি কইতে ভাবি এটা কইছে, ভাবি ওটা কইছে, মা ভাবি শয়তান, ভাবি দেখতে মতো। তুমি এত ভালো মানুষ, তুমি আমার কথা শুনছো কি লিগা? তুমি এত ভালো শাশুড়ি, তুমি তোমার মেয়েরে শাসন করলা নাকি লিগা? ছেলের বড় তখন আদর করলা নাকি লিগা? তুমি মেয়ের কথা ওইটা ছেলের বড় উপরে অত্যাচার করছিলে। শোনো মা, এত রং তামাশা করো না, বুঝছো? আমি আহার আগে থেকে জানি যে তুমি ভাবিরে দেখতে পারো না, ভাবিরে কামের উপরে রাখো, অত নাটক করো না, মানে আমার দোষ দিও না। সিনেমা ভালোই জানো। তোমার মাইয়া আমার কাছে ফোন দিয়া প্যানর করতো, ঠিক আছে, বাই করে দাও, এই বড় বাই করে দাও, রাব্বিলরেও বাই করে দাও। কত বড় পোল্টি দিছে, ওই তুমি চিন্তা করছো? আমি আর ওর কথা হইনা আমি রাব্বিলের খারাপ ব্যবহার করছি। রাই তো আমারে কইছে, আব্বা তুমি বাই করে দাও রাব্বিল রে, এই রাব্বিলে ঘরের ভিতরে অশান্তি করে আর বউরি নিয়া, এই কথা হইনা কিন্তু আমি এটি করছি। তা কইছে ও মাইয়া যদি কয় আমার ছেড়ে দিতে, তুমি কি আমার ছেড়ে দিবা? হ্যাঁ, খারাপ ব্যবহার করুম না। চলো
আমি তো জীবনে খারাপ ব্যবহার করবো না। বউ একটা লক্ষ্মী, বুঝছো? আমাকে ছেলের বউর মতো না বউ হয় না। এত কিছু কই তারপর চুপচাপ দাঁড়া দাঁড়া শুনে, কখনো মুখে মুখে তর্ক করে নেই। এরপর না লাইনটা বাইরে তারপর খাওয়ানটা সামনে এনে দিয়ে যায়। আর তোমার লাগে ছেলের লাগে খারাপ ব্যবহার করতেই থাকি। আমি আর খারাপ ব্যবহার করবো না, আমি যাইতেছি আমার পুলার কাছে। যত দোষ নন্দ ঘোষ, বিয়ার পরের থেকে তুই খারাপ ব্যবহার করছিস। আমার তো সেরি ভালোই, চা বানাই দিত, হুজুর বানিয়ে আগাই দিত, কখন খাইলাম না খাইলাম আমার ওষুধটা কাঁচাই দিত। আর তুই বেরি শয়তান, খারাপ ব্যবহার করছিস। তুই তো আমার কইছিস খারাপ ব্যবহার করতে, খারাপ ব্যবহার না করলে তুই আমার ঝগড়া করছিস। শয়তান বিড়ি খালি বউর আইন নালে পোলার আইন নালে বাড়িতে পরে বুতামু